জয় মা বলে জয় গুরুদেব। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএস এর সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং তার সাথে আপনাদের সকলকে নতুন বছর ২০২৫ সালের অনেক অনেক শুভেচ্ছা। ভগবানের আশীর্বাদে আপনারা সকলে অনেক ভালো থাকুন সেই কামনা করি। তো শুরুতেই বলব এই আলোচনা আপনাদের জীবনে ৪০ থেকে ৫০ ভাগ ফলিত হতে চলেছে। কেউ দয়া করে ভাববেন না এটা আপনাদের জীবনে 100% ফলিত হবে এবং যাদের ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে গ্রহের স্থিতি অত্যন্ত খারাপ বা দশা অনেক খারাপ চলছে তাদের ক্ষেত্রে কিন্তু কিছু বৈষম্য হতে পারে। এর উদ্দেশ্য হচ্ছে যা কিছু ভালো রয়েছে তা দেখে যেন ভালোভাবে প্ল্যান করতে পারেন এবং যা কিছু নেগেটিভ বা খারাপ রয়েছে তা দেখে যেন সতর্ক বা সাবধান হতে পারেন। তো আর বেশি দেরি না করে শুরু করব আলোচনা। শুরুতে বলব যারা সিংহ রাশির জাতক বা জাতিকারা রয়েছেন আজকে সিংহ রাশির ২০২৫ জানুয়ারি কেমন যাবে সেই নিয়ে আলোচনা করছি এবং সিংহ রাশির যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনাদের ৫ নম্বর হাউসটি যে হাউসে আপনাদের লগ্ন অধিপতি নিজে রয়েছে সূর্যদেব এবং ১৪ তারিখ পর্যন্ত এইখানেই থাকবে। তো লগ্ন অধিপতি নিজে রয়েছে ৫ নম্বর হাউসে এবং তার উপরে আবার মিত্রের ঘরে রয়েছে। তো সুতরাং বুঝতেই পারছেন পড়াশোনার জন্য কিন্তু আপনাদের এই মাসটা অত্যন্ত ভালো যেতে চলেছে। যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, অ্যাডমিশনের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, যে কোনো সরকারি এক্সামের ক্ষেত্রে তো যারা পরিশ্রম প্রয়াস করছেন বিশেষ করে ১৪ তারিখ পর্যন্ত আপনাদের সময়টা খুব ভালো। ১৪ তারিখের পর সূর্যদেব তার পরের ঘরে যাবে অর্থাৎ মকর রাশিতে যাবে। এখানে কিন্তু ৬ নম্বর হাউস হচ্ছে এবং ৬ নম্বর হাউসে সূর্যদেব খারাপ রেজাল্ট দেন না। তবে এখানে শনিদেবের ঘর শত্রুর গৃহে যাবেন। তার সাথে কিন্তু দেবগুরু বৃহস্পতিরও দৃষ্টি পড়ছে। তো সুতরাং এখানেও ভালোই রেজাল্ট দেবেন। মাঝে মাঝে কিন্তু একটু বড়দের সঙ্গে মতবিরোধ হতে পারে, গুরুজন, শিক্ষকদের সঙ্গে। সেই বিষয়টি খেয়াল রাখবেন এবং আপনাদের মধ্যে একটু অ্যাগ্রাসন, ক্রোধ বেড়ে থাকতে পারে। তাছাড়া গোটা মাস জুড়ে কিন্তু আপনারা পড়াশোনার জন্য ভালো ফল করবেন এবং দূরস্থানে যদি যাওয়ার থাকে পড়াশোনার জন্য সেই বিষয়েও কিন্তু আপনারা সফলতা পাবেন। যারা উচ্চশিক্ষায় রয়েছেন, তন্ত্র, মন্ত্র, জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য সময়টা ভালো। বন্ধুরা এবার বলব প্রেম ভালোবাসা যারা লাভ রিলেশনে রয়েছেন তাদের উদ্দেশ্যে। আপনাদেরও এই ৫ নম্বর হাউস থেকে প্রেম ভালোবাসা লাভ রিলেশন বিচার করা হবে। তো সুতরাং বুঝতেই পারছেন আপনাদেরও কিন্তু এই মাসটা অত্যন্ত ভালো যেতে চলেছে। নিজেদের বোঝাপড়া উন্নত করুন, ঘোরাফেরা আনন্দ হুল্লোড় হতে পারে, একে অপরকে সাহায্য করুন। ১৪ তারিখের পর কিন্তু সূর্যদেব যাচ্ছে পরের রাশিতে মকর রাশিতে, এটা শত্রুর গৃহ শনিদেবের ঘর এবং মুখোমুখি হচ্ছে মঙ্গলের। এইখানে কিন্তু আপনাদের ইগোর সমস্যা বাড়তে পারে, একে অপরকে ডোমিনেট করার সম্ভাবনা বাড়তে পারে। তাই এই ক্ষেত্রে ১৪ তারিখের পর বলব আপনাদের বোঝাপড়া উন্নত করতে হবে, ইগোকে দূরে সরিয়ে রাখতে হবে। তাছাড়া দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়বে ১৪ তারিখের পর, তো আপনাদেরও ঘোরাফেরা আনন্দ হুল্লোড় হতে পারে। টুকটাক মতবিরোধ বা মনোমালিন্য হলে আপনাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় সেগুলোকে দূরে সরিয়ে আপনারা এগিয়ে আসতে সক্ষম হবেন এই মাসে। বন্ধুরা এবার বলবো হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে। আপনাদের কিন্তু ৭ নম্বর হাউসে শনি রয়েছে নিজের ঘরে স্বক্ষেত্রে এবং তার সঙ্গে শুক্রদেব রয়েছে। তো ডিফারেন্ট কিছু করতে চাইবেন আপনার হাজব্যান্ড ওয়াইফ, একে অপরকে হেল্প করুন, একে অপরকে সহযোগিতা করুন। আপনারা এই মাসে এগুলো করতে পারবেন। আপনার যে পার্টনার থাকবে আপনাদের সে কেয়ারিং হবে, আপনাদের কেয়ার করবে এবং আপনাদেরকে অবশ্যই হেল্প করবে, বোঝাপড়া আপনাদের উন্নত হবে। তবে আপনাদের কিন্তু একটু নিজের মতন করে চালানোর একটা টেনডেন্সি থাকবে বা আপনার পার্টনার যে থাকবে তারও নিজের মতন করে চালানোর একটা টেনডেন্সি থাকবে। তার কারণ হচ্ছে শনিদেব যেহেতু নিজের ঘরে রয়েছে সুতরাং সেই একটা প্রভাব কিন্তু থাকবে। তাই মাঝে মাঝে কিন্তু মতান্তর হতে পারে এবং পুরনো কথা, পুরনো বিষয় নিয়েও কিন্তু মনে রাগ বা মনে কষ্ট পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রোমান্টিকতা, আকর্ষণ বৃদ্ধি পাবে। আপনারা একে অপরকে খুশি করতে চেষ্টা করবেন, কেয়ারিং হবেন। আপনাদেরও মোটের ওপর 70% ভালো যাবে এই মাসটা। কর্মের জায়গায় আপনাদের কর্মব্যস্ততা বাড়বে, কর্মে উন্নতি হবে। তো আপনাদের জন্য কিন্তু আবারও বলছি 70% এই মাসটা ভালো। পরিবার নিয়ে বলবো যে আপনাদের পরিবারের যে ৪ নম্বর হাউস সেইখানে কিন্তু দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। পরিবারের দায়িত্ব কর্তব্য আপনারা নিতে পারবেন, পরিবারের জন্য কিছু করতে পারবেন এবং পরিবারের দায়িত্ব কর্তব্য নেওয়ার সাথে সাথে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক আপনাদের উন্নত হবে। তাই শ্বশুর শাশুড়ি, বাবা মা যারা রয়েছে তাদের স্বাস্থ্যের খেয়াল রাখুন। পরিবারেও আনন্দ হুল্লোড় কেনাকাটা এই মাসে হতে পারে। তবে একটু চাপা রাগ, হুটহাট রেগে যাওয়া এগুলো হতে পারে। তার কারণ মঙ্গল রয়েছে আপনাদের যে ৪ নম্বর হাউসের অধিপতি সে রয়েছে ১২ নম্বর হাউসে, সেটা একটু খেয়াল রাখবেন। বাকি পরিবারেরটাও আপনাদের এই মাসে ভালো যাবে। আপনাদের যারা ব্যবসায়ী রয়েছে, সরকারি বেসরকারি যারা চাকরি করছেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনাদের ৭ম হাউসে শুক্র এবং শনি রয়েছে, ৮ম হাউসে রাহু রয়েছে, ৯ নম্বর ভাগ্যস্থানের অধিপতি ১২ নম্বর হাউসে রয়েছে মঙ্গল, ১০ নম্বর রয়েছে দেবগুরু বৃহস্পতি, 11th হাউসটি বুধের ঘর ৪ নম্বর হাউসে রয়েছে, ৫ নম্বর হাউসে যাবে বুধ
এবং এই 11 নম্বর হাউসে সাকসেস বা লাভ ভাবে মঙ্গলের প্রভাব থাকবে 21 তারিখে থেকে। মঙ্গল বক্রি হচ্ছে। তো সুতরাং আপনাদের ব্যবসার জন্য সময়টা ভালো 4 তারিখের পর, বিশেষ করে যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার প্রচারের জন্য, এবং সরকারি বেসরকারি চাকরি যারা করছেন তাদের প্রমোশন পদোন্নতির জন্য, এবং যারা সরকারি চাকরি করেন রাজনৈতিক ফিল্ডে রয়েছেন তাদেরও কিন্তু এই মাসটা মোটের ওপর পুরোটাই প্রায় ভালো যাবে। তার কারণ হচ্ছে 5 নম্বর হাউসে রয়েছে সূর্যদেব, মিত্রের ঘরে রয়েছে। 14 তারিখের পর এসে যাবে সূর্যদেব 6 নম্বর হাউসে। 6 নম্বর হাউসে সূর্যদেব খারাপ ফল দেয় না, তবে এখানে কিন্তু মঙ্গল আর সূর্য সামনাসামনি হবে, এবং এই গৃহটি হচ্ছে শত্রুগৃহ অর্থাৎ শনির ঘর। তা সত্ত্বেও বলবো দেখুন বৃহস্পতির দৃষ্টি পড়ছে, তো সুতরাং নাম যশ খ্যাতি বৃদ্ধি করার জন্য যারা পরিশ্রম প্রয়াস করছেন তারা কিন্তু পরিশ্রম প্রয়াস অনুযায়ী আপনারা নিজেদের খ্যাতি বৃদ্ধি করতে পারবেন। অর্থনৈতিক পরিকাঠামো ভালো থাকবে, মান্থলি ইনকাম এবং টাকার ফ্লোইং ভালো থাকবে। এই 14 তারিখের পর কিন্তু মুখের বাণী এবং ক্রোধের উপর একটু নিয়ন্ত্রণ রাখতে হবে। আমি কারোর থেকে কম না বা এরকম একটা মানসিকতা হতে পারে। স্বয়ং মঙ্গল এবং সূর্যদেব মুখোমুখি হচ্ছে, তার উপর আবার এটি শনিদেবের গৃহ। তবুও আবার বলছি যে বৃহস্পতির দৃষ্টি পড়বে সূর্যদেবের উপর, তো সুতরাং বস কলিগ যারা রয়েছেন, সিনিয়র কলিগ বা ম্যানেজার, তাদের সঙ্গে সম্পর্ক উন্নত করতে হবে 14 তারিখের পর। বিশেষ করে মতান্তর যাতে না হয় সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। তা না হলে আপনাদের কিন্তু প্রতিযোগী বা গুপ্ত শত্রু মাথাচাড়া দেবে। তবে যদিও এ মাসে আপনাদের সঙ্গে প্রতিযোগিতা বা শত্রুতা করে কিন্তু আপনাদের থেকে এগিয়ে যেতে পারবে না। আপনাদের মোটের উপরে এই মাসটা ভালো যাবে। বাড়ি জমি কেনা, কোনো বড় সিদ্ধান্ত নেওয়া, বড় কোনো ডিল করা, এগুলো কিন্তু আপনারা 21 তারিখের পর করাই ভালো। যদিও 14 তারিখের আগে এবং 14 তারিখের পর সরকারি চাকরির জন্য, সরকারি চাকরির পরীক্ষার জন্য যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য, রাজনৈতিক ফিল্ডে যারা রয়েছেন তাদের জন্য সময়টা ভালো। 14 তারিখের পর থেকে শুধু এটুকু মাথায় রাখতে হবে, মুখের বাণী এবং ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। অর্থনৈতিক পরিকাঠামো একই রকম থাকবে। এবার বলবো স্বাস্থ্য নিয়ে। 12 নম্বর হাউসে রয়েছে মঙ্গল, অষ্টমে রয়েছে রাহু, এবং 6 নম্বর হাউসে যাবে 14 তারিখের পর সূর্যদেব। তো সুতরাং আপনাদের কিন্তু রক্তজনিত যে কোনো সমস্যা হতে পারে, হাই ব্লাড প্রেশার, লো ব্লাড প্রেশার, ছোটোখাটো অ্যাক্সিডেন্ট, চোটাঘাট লাগার সম্ভাবনা হতে পারে, এবং বুকজনিত যে কোনো সমস্যা হতে পারে, সর্দি কাশি কফও হতে পারে। তো এই বিষয়গুলি কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। প্রতিকার নিয়ে বলবো যে যারা সিংহ রাশির জাতক বা জাতিকা রয়েছেন, আপনারা প্রত্যহ ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করতে পারেন, এবং 108 বার করতে পারেন পরগুণে, বা 2 মিনিট 3 মিনিট ধ্যানের মতন করতে পারেন। প্রত্যহ সূর্য প্রণাম করতে পারেন সূর্য মন্ত্র জপ করে, অর্থাৎ স্নানের পর ওম জবা কুসুম সংকাশন কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধান্তারিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকরণ, এই মন্ত্র জপ করতে পারেন। এবং বাড়ির ছাদে উঠোনে পাখিদের কিছু খাবার খান, অত্যন্ত ভালো প্রতিকার হবে। তো আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।